এই প্রশ্নটার দিকে লক্ষ্য করি। 9.1 × 10⁻31 কেজি ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে তবে তার কৌণিক বেগ বের করো। তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পারছি। এখন এই সমস্ত অঙ্ক সলভ করার ক্ষেত্রে একটা ব্যাপার আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কি ডাটা দেওয়া আছে ওইটা একটু লিখে রাখা যায়, তাহলে আমাদের সলভ করা সুবিধা হবে। তাহলে কৌণিক বেগ বের করতে বলছে মানে আমার ওমেগা ইকুয়াল হোয়াট। এরপর আমাদের কাজ কি করতে হবে, আমি যত সূত্র জানি সব লিখে ফেলবো। ওমেগা ইকুয়াল ডি থিটা বাই ডিটি, 2 পাই বাই টি, 2 পাই এফ, 2 পাই এন বাই টি। মোটামুটি আমরা এগুলো জানি। আচ্ছা ঠিক আছে, আমাদের বের করতে বলেছে তাহলে তবে তার কৌণিক বেগ বের করো। একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, একটা ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, তাহলে কৌণিক বেগ আমাদের বের করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এইখানে কি আমার একটা বোর পরমাণু মডেলের সূত্র কিন্তু আমরা জানি। বোরের দ্বিতীয় স্বীকার্যটা কি ছিল, কৌণিক ভরবেগ এল ইকুয়াল NH বাই 2 পাই, NH বাই 2 পাই। আর আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে কি সূত্র জানি ওইটাও কিন্তু লাগবে, এল ইকুয়াল I ওমেগা। এই তো আমরা কিন্তু নতুন একটা সূত্র আবির্ভাব করতে পারলাম। অর্থাৎ আমাদের কিন্তু সূত্র মুখস্থ থাকা লাগবে এবং সূত্র দিয়ে সূত্র আমাদের বের করে আনতে হবে। ওকে, তাহলে এই যে ওমেগা ইকুয়াল আমরা কিন্তু NH বাই 2 পাই আমার আলাদা মানে নতুন একটা সূত্র কিন্তু আমরা শিখলাম, NH বাই 2 পাই। এখন I ইকুয়াল কিন্তু আমরা জানি mr স্কোয়ার। তাহলে এখানে আমি যদি বসাই NH বাই 2 পাই mr স্কোয়ার, আমি জাস্ট ডাটাটা বসাই দিব এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথম কক্ষপথেই আছে। তাহলে n এর মান যদি 1 হয়, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড হচ্ছে আমাদের এইচ এর মানটা, এবং 3.1416 পায়ের মান। এম এর মানটা আমাদের কিন্তু দেওয়া আছে এই যে এইটা 9.1 × 10⁻31 কেজি। আরও আরেকটা মান আসবে, সেটা হলো কি আর স্কোয়ার। এই যে আর এর মানটা আমার দেওয়া আছে 0.53 ইন্টু এটা একটু নিচে লিখি, 0.53 × 10⁻10 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 4.1 × 10⁻16। ধন্যবাদ।